নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা প্রবেশ করতে চলেছি মহাভারতের সেই মহাকাব্যিক ক্ষণে, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অধর্মের বিরুদ্ধে ধর্মের এক মহাসংগ্রামের সূচনা হতে চলেছে। আজকের আমাদের বিশেষ ভাবনা, পাণ্ডবদের বিশাল সৈন্যদলকে দেখছেন? এই গভীর এবং রহস্যময় বিষয়টি আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩য় শ্লোক অবলম্বনে অত্যন্ত সূক্ষ্মভাবে আলোচনা করব। তাহলে আর বিন্দুমাত্র দেরি না করে চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করি। কুরুক্ষেত্রের পবিত্র যুদ্ধক্ষেত্রে তখন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যুদ্ধের দামামা বাজার আর মাত্র কিছু মুহূর্ত বাকি রয়েছে। দুই পক্ষের লক্ষ লক্ষ সেনাবাহিনী তখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। একদিকে কৌরবদের 11 অক্ষৌহিনী বিশাল বাহিনী, যা সংখ্যা এবং শক্তিতে অত্যন্ত ভয়ঙ্কর, আর অন্যদিকে ন্যায়ের পক্ষে, ধর্মের পক্ষে দাঁড়িয়ে থাকা পাণ্ডবদের 7 অক্ষৌহিনী সুসংগঠিত, সুসজ্জিত এবং সুশৃঙ্খল সৈন্যদল। দুই পক্ষের যোদ্ধাদের চোখেই তখন তীব্র উত্তেজনা এবং রণহুঙ্কার। এই চরম মুহূর্তেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা, যা আমাদের মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে এক গভীর শিক্ষা দেয়। কৌরবরাজ দুর্যোধন যখন কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডবদের সুদৃঢ় বহুবিন্যাসে দাঁড়িয়ে থাকা বিশাল এবং অজেয় সেনাবাহিনী দেখলেন, তখন তার মনের ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। অথচ একজন রাজা বা প্রধান সেনানায়ক হিসেবে তার উচিত ছিল নিজের সৈন্যদের সামনে গিয়ে তাদের উৎসাহ দেওয়া, তাদের মনোবল বৃদ্ধি করা। কিন্তু অদ্ভুতভাবে তিনি সরাসরি নিজের সৈন্যদের উদ্দেশ্যে একটি শব্দও বললেন না। নিজের অগণিত সৈন্যদলকে উপেক্ষা করে কৌরবরাজ দুর্যোধন হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন তার পরম গুরু আচার্য দ্রোণাচার্যের কাছে। দুর্যোধনের মতো একজন অহংকারী, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী রাজার এই আচরণ অত্যন্ত অস্বাভাবিক ছিল। কেন তিনি যুদ্ধের এই সন্ধিক্ষণে নিজের সৈন্যদের ছেড়ে গুরুর দিকে ধাবিত হলেন? তার এই আকস্মিক পদক্ষেপের মধ্যে ঠিক কি লুকিয়ে ছিল? এটি কি কোনো সুগভীর সামরিক কৌশল ছিল, নাকি মনের ভেতরের কোনো তীব্র উদ্বেগ, নাকি এর পেছনে অন্য কোনো গভীর মনস্তাত্ত্বিক তাৎপর্য ছিল? শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 3য় শ্লোকে দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে বলছেন, পশ্যিতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমু বুড়াং দ্রুপদপুত্রেন তব শিষ্যেন ধীমতা। অর্থাৎ, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্রের দ্বারা বহু আকারে সজ্জিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাবাহিনী দর্শন করুন। এই একটি মাত্র শ্লোকের গভীরে প্রবেশ করলে আমরা দুর্যোধনের মনের ভেতরে চলতে থাকা তীব্র হাহাকার, ভয় এবং এক গভীর কূটনৈতিক চালের সন্ধান পাই, যা সাধারণ চোখে ধরা পড়ে না। দুর্যোধনের এই আচরণের প্রথম এবং প্রধান কারণ ছিল তার মনের ভেতরের লুকানো ভয় এবং মানসিক উদ্বেগ। কৌরবদের সৈন্য সংখ্যা পাণ্ডবদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু পাণ্ডবদের সেনাপতি ধৃষ্টদ্যুম্ন যেভাবে অত্যন্ত চতুর এবং দুর্ভেদ্য ব্যূহ রচনা করে সৈন্য সাজিয়েছিলেন, তা দেখে দুর্যোধনের অন্তরাত্মা কেঁপে উঠেছিল। অধর্মের পথে চলা মানুষ বাইরে যতই বীরত্ব দেখাক না কেন, সত্য ও ধর্মের শক্তির সামনে এলে তার ভেতরের অহংকার এক নিমেষে ভেঙে পড়ে। দুর্যোধন নিজের সেই মানসিক অস্থিরতা দূর করতেই গুরুর শরণাপন্ন হয়েছিলেন। এর পেছনে দ্বিতীয় কারণটি ছিল অত্যন্ত কুটিল এবং রাজনৈতিক। পাণ্ডবদের প্রধান সেনাপতি ধৃষ্টদ্যুম্ন ছিলেন রাজা দ্রুপদের পুত্র, আর এই ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যেরই পরম শিষ্য ছিলেন, যদিও দ্রোণাচার্য জানতেন যে এই ধৃষ্টদ্যুম্ন তার মৃত্যুর কারণ হিসেবেই যজ্ঞ থেকে জন্ম নিয়েছে। দুর্যোধন আচার্যকে পরোক্ষভাবে কটাক্ষ করে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে, হে গুরু, আপনারই অতিরিক্ত উদারতা এবং ক্ষমার কারণে আজ আপনার প্রিয় শিষ্য আপনারই বিরুদ্ধে এত বড় সুসংগঠিত বাহিনী নিয়ে যুদ্ধ করতে দাঁড়িয়েছে। দুর্যোধন অত্যন্ত চতুরতার সাথে গুরু দ্রোণাচার্যের মনে ক্রোধ এবং অপরাধবোধ জাগ্রত করতে চেয়েছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে, অতীতে পাণ্ডবদের প্রতি দ্রোণাচার্যের যে স্নেহ এবং দুর্বলতা ছিল, তার ফল আজ কৌরবদের ভোগ করতে হচ্ছে। দুর্যোধন ভয় পাচ্ছিলেন যে, যুদ্ধের ময়দানে দ্রোণাচার্য হয়তো তার প্রিয় শিষ্য অর্জুন এবং পাণ্ডবদের প্রতি নরম মনোভাব দেখাতে পারেন। তাই গুরুকে মানসিকভাবে উস্কে দেওয়া এবং সতর্ক করাই ছিল দুর্যোধনের এই কূটকৌশলের মূল উদ্দেশ্য। এছাড়াও এর পেছনে ছিল সম্মান প্রদর্শনের এক অদ্ভুত রাজনীতি।
যুদ্ধের এই ঘোর সংকটের মুহূর্তে প্রধান সেনাপতি বা পরম গুরুকে সামনে রেখে কথা বলাটা ছিল দুর্যোধনের সামরিক কূটনীতির একটি অংশ। তিনি দেখাতে চেয়েছিলেন যে তিনি গুরুকে কতটা মান্য করেন, কিন্তু আসলে তিনি দ্রোণাচার্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন। কৌরবরাজ ভালো করেই জানতেন যে দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্মের পূর্ণ সহযোগিতা ছাড়া এই যুদ্ধে পাণ্ডবদের পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয়। গীতাকার বেদব্যাসের এই অপূর্ব বর্ণনায় মানুষের এক শাশ্বত সত্য ফুটে উঠেছে। অধর্মের পক্ষে থাকা মানুষ যতই বৈষয়িক সম্পদে বা সৈন্যবলে শক্তিশালী হোক না কেন, ধর্মের সামান্যতম সুসংগঠিত রূপও তার মনে তীব্র ভয়ের সৃষ্টি করতে পারে। পাণ্ডবদের সাথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, আর যেখানে ভগবান থাকেন সেখানে ধার্মিকদের আত্মবিশ্বাস অলৌকিক রূপ নেয়। দুর্যোধন বাইরে থেকে নিজেকে যতই শক্তিশালী দেখানোর চেষ্টা করুন না কেন, পাণ্ডবদের ঐশ্বরিক তেজ তার আত্মবিশ্বাসকে গোড়াতেই দুর্বল করে দিয়েছিল। এই শ্লোক থেকে আমাদের বাস্তব জীবনের জন্য একটি মস্ত বড় শিক্ষা রয়েছে। আমাদের জীবনেও যখন অধর্ম, অন্যায় এবং অহংকার মাথাচাড়া দিয়ে ওঠে, তখন আমরা বাইরে থেকে নিজেদের খুব শক্তিশালী মনে করতে পারি। কিন্তু যখনই আমাদের সামনে সত্য, ন্যায় এবং সুশৃঙ্খল কোনো শক্তি এসে দাঁড়ায়, তখন আমাদের ভেতরের পাপবোধ আমাদের দুর্বল করে দেয়। দুর্যোধনের মতো আমরাও তখন বিভ্রান্ত হয়ে পড়ি এবং আমাদের নিজেদের শক্তির ওপর থেকে বিশ্বাস হারিয়ে অন্যের আশ্রয়ের খোঁজে ছুটে চলি। মহাভারতের এই কুরুক্ষেত্র যুদ্ধ কেবল মাত্র একটি ঐতিহাসিক যুদ্ধ নয়, এটি আমাদের প্রত্যেকের মনের ভেতরের এক নিত্যদিনের সংগ্রাম। আমাদের মন হলো সেই যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত কৌরবরূপী কুচিন্তা এবং পাণ্ডবরূপী সুচিন্তার মধ্যে লড়াই চলছে। যখনই আমরা কোনো অন্যায় পথ বেছে নিই, তখন সাময়িকভাবে আমাদের সৈন্যদল বা আমাদের সম্পদ অনেক বড় মনে হতে পারে, কিন্তু পরমেশ্বরের কৃপাধন্য সত্যের শক্তির সামনে সেই বিশাল অহংকারের প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। দুর্যোধন পাণ্ডবদের সৈন্যদলকে এক পরম বিস্ময় এবং আশঙ্কায় দেখছিলেন, কারণ তিনি জানতেন সংখ্যায় কম হলেও পাণ্ডবদের প্রতিটি যোদ্ধার হৃদয়ে ধর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে যুদ্ধ করতে এসেছে। ভক্তি এবং বিশ্বাসের এই শক্তিকে কোনো অস্ত্র বা কোনো বিশাল সৈন্যদল দিয়ে পরাস্ত করা যায় না। তাই গুরুর কাছে গিয়ে দুর্যোধনের সেই আকুলতা আসলে তার পরাজয়েরই প্রথম পূর্বাভাস ছিল, যা যুদ্ধের প্রথম দিনেই স্পষ্ট হয়ে উঠেছিল। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে জীবনে কেবল সংখ্যা বা বাহ্যিক শক্তি থাকলেই জয় সুনিশ্চিত হয় না। জয়ের জন্য প্রয়োজন ধর্মের পক্ষে থাকা, সত্যের পথে অবিচল থাকা এবং অন্তরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। কৌরবরাজ দুর্যোধনের সেই উদ্বেগ আমাদের মনে করিয়ে দেয় যে অধর্মের পথ চিরকালই মানুষকে আশঙ্কায় রাখে, আর ধর্মের পথ মানুষকে দেয় পরম শান্তি এবং অভয়। আজকের ভাবনা এখানেই শেষ করছি। রাত ৮টায় আমাদের চ্যানেলে এই রকম গভীর ও তথ্য সমৃদ্ধ আলোচনা নিয়মিত প্রকাশ করা হয়। আজকের এই বিষয়টির ওপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলোচনাটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।